সেই যে এফেক্টেড পরিবারগুলো দূরে থাক, শুধুমাত্র তার নিজের পরিবার যে এফেক্টেড হচ্ছে, নিজের পরিবার যে প্রায় ধ্বংসের সম্মুখীন সেই পরিবারটার ক্ষতিপূরণ দিয়ে দিবে। এই আসলে সত্যি কথা এটাই যে এই যে এটার যে ক্ষতিপূরণ এইটার বিষয় আলাদা আমাদের এখন পর্যন্ত কোনো এনজিও দিতে পারেনি, কোনো সিভিল সোসাইটির কোনো লোকও দিতে পারেনি, আমাদের কোনো যারা ব্যক্তি ইনস্টিটিউশন হয়ে উঠেছে বাংলাদেশে তারাও কখনো এটা দিতে পারেনি। এই পরিবারগুলো ক্ষতিপূরণ আমাদেরকে আদায় করতে হবে। যদি এটা একমাত্র ক্ষতিপূরণ যদি বলেন জাস্টিস, আমি একটা কথা বলি যে জাস্টিস আমরা কখনোই করতে পারি না, জাস্টিস একমাত্র করতে পারেন উপরওয়ালা। জাস্টিস আমরা শুধু অ্যাসপায়ার করতে পারি যে আমরা জাস্টিস করব, আমরা ন্যায় বিচার করব, এটা আমরা অ্যাসপায়ার করতে পারি, বাট হিউম্যান বিং ইজ নট কেপেবল টু ডু সাচ এ থিং। তো জাস্টিস যদি আপনি অ্যাসপায়ারও করেন তাহলে আপনাকে সমস্ত ধরনের স্টেটকে আপনার বিচার ব্যবস্থার আন্ডারে, আপনার কমিউনিটির আন্ডারে, আপনার জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। সেটা যদি একমাত্র আমরা করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে যেই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অঙ্গহানির পরে তাকে একটা পাল্লা দেয় দিলেন, শুধুমাত্র এইটা জাস্টিস না বা এইটা তার ক্ষতিপূরণ না, তার ক্ষতিপূরণ হচ্ছে তাকে সামাজিকভাবে রিহ্যাবিলিটেট করা এবং তার পরিবারকে সুরক্ষা দেওয়া, এরকম যাতে আর কোনোদিন না হয় সেই ব্যবস্থা করা। আমার যদি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, আমার যদি হাত চলে যায় বা আমার যদি গুণের শিকার হই, আমি একমাত্র একটা জিনিস চাইবো, এই জিনিসটা যেটা আর কোনোদিন কারোর সাথে না হয়। এখানে ন্যায় বিচারের সম্ভাবনা বা ন্যায়ের সম্ভাবনা আপনি খুঁজে পাবেন। এখানে দেখেন আমি এবার রাস্তায় ফেলে দিতে বলি, গণঅভ্যুত্থানের পরে আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশের